হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো চিকেন তান্দুরি। দিদিরা এসেছে আমাদের বাড়িতে, আর আমাদের তান্দুরি মেশিনটাও তো নিয়ে চলে আসা হয়েছে। যেহেতু পোস্টিং আউট হয়ে গেছে, সমস্ত কিছু মাল আগে এনেছি, শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো ভাবলাম আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে, আবার সন্ধ্যের দিক থেকে আবার বৃষ্টিও নেমে গিয়েছিলো। তো একটু তান্দুরিটা বানাতে আমাদের লেট হয়ে গিয়েছিলো, খেতে বানাতে। আর এখন হচ্ছে বিকেল ওই 3টের মতো বাজে। আমি ম্যারিনেশন করে নিয়েছি চিকেনটা। চিকেনের যে সাইডগুলো থাকে সেগুলো দুভাগ করে নিয়ে এসেছিলো সেজা পাপা। তো দুটো চিকেনের মানে দুটো মুরগির সাইডগুলো কাটা হয়েছিল মনে হয়। তো দেখাচ্ছি আপনাদেরকে। ম্যারিনেশন করার জন্যে আমি দই দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো। তারপরে দিয়েছি শুকনো গুঁড়া লঙ্কা আর জিরা, ভাজা জিরে পাউডার, ধনিয়া পাউডার, আর দিয়েছি গরম মশলা পাউডার, আমার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাই, আর তন্দুরি মশলা সামান্য অল্প পরিমাণে। এরপরে হচ্ছে চিকেনের মধ্যে ম্যারিনেশন করে নিচ্ছি। আগে আমাকে কি করতে হতো, চিকেনগুলো হালকা করে কেটে নিতে হতো, সেটা ভুলে গিয়েছিলাম। মশলাটা ঢেলে দিয়েছিলাম, তারপরে মনে পড়লো চিকেনগুলো তো একটু চিড়ে নিতে হবে, তাহলে বেশ ভিতরে মশলাগুলো যায়, আবার খেতেও ভালো লাগে। তো মশলাটা মাখানোর পরে আমি এভাবে ছুরি করে সব কেটে নিলাম, ভালো করে চিড়ে দিলাম যাতে মশলাগুলো ঢুকে। আর তারপরে দু হাত দিয়ে এই একটা বড় গামলার মধ্যে আমি চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি, একদম ভালো করে ম্যারিনেশনটা করে নিচ্ছি। আর ওইদিকে দিদিকে বললাম যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে। দিদিরা এসছে হচ্ছে কালকে বিকেলের দিকে, তো কালকে তো আর করা হয়নি, ভাবলাম আজকেই করে দিই, আর এই মেশিনটা সাজিয়ে করি তাহলে খুব ভালো হবে। চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে, এখন ফ্রিজের মধ্যে আমি রেখে দিব। এই প্লেটের মধ্যেই আমি রেখে দিচ্ছি। একদম মানে চিকেন তান্দুরির যে কালারটা হয় সেটা আসেনি, যেহেতু আমি কোনো রকম ফুড কালার, কোনো রকম জাফরান এগুলো ব্যবহার করিনি, যেহেতু তো ঘরেই খাবো। আর টোটাল আমি 5 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর রাত 8টার দিকে আমরা আবার তান্দুরিগুলো বানিয়েছিলাম। বৃষ্টি নেমে গেছিলো সন্ধ্যের দিকে, এই সেজন্য একটু লেট হয়ে গেছিলো। আর এদিকে দিদি হচ্ছে আমার একটা ফটো তুলে দিল ম্যারিনেশন তান্দুরিটার। তারপরে হচ্ছে এই তো তান্দুরিগুলো করে নিব। তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি চিকেনগুলোকে। এরপরে নিয়ে যাবো হচ্ছে বাইরে উঠানে। উঠানটা একদম ভিজে গেছে, দেখেই বুঝতে পারবেন যে খুবই বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি। আর এই ঝড় বৃষ্টির কারণে খুব ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা। আর আমরা সেজা পাপা ওইদিকে কয়লার আঁচটা ধরিয়ে নিয়েছে, আর কয়লাগুলো একদম জ্বলে উঠেছে। আর আমরা সব গোল করে ওখানেই বসেছিলাম, অপেক্ষায় ছিলাম কখন তান্দুরি হবে। আর তান্দুরিগুলো করতে একটু টাইম লাগেই, তো যেহেতু ভিতর পর্যন্ত একদম কুক করতে হবে। টোটাল 1 ঘন্টা ধরে আর তান্দুরিগুলো বানাতে হয়েছে, নইলে কাঁচা থেকে যায়। আর ভিতর অবধি কুক করা হয়ে গেছে। আর এই তো এখন পরিবেশন করে নিয়েছি খাওয়ার জন্য। আমি একটা পুদিনা চাটনি বানিয়েছিলাম, সেই চাটনি আমি পরে আপনাদেরকে শেয়ার করে দেবো। কেমন লাগলো আর আজকের এই চিকেন তান্দুরি রেসিপি অবশ্যই জানাবেন, অবশ্যই ট্রাই করবেন। ওকে, বাই।